মহাখালীর ফ্লাইওভারের বুক চিরে হঠাৎই পাওয়া গেছে এক রহস্যময় সুড়ঙ্গ, যা যেন রাজধানীর মাঝখানে তৈরি করেছে এক অজানা অন্ধকার জগৎ। দিনের আলোয় চোখ পড়লেও রাতের অন্ধকারে এ জায়গা পরিণত হয় এক ভয়ঙ্কর সাম্রাজ্যে। বিশ্বাস করা যায় না যে ফ্লাইওভার শহরের মানুষকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দেয়, তার ভেতরে গড়ে উঠেছে অপরাধীদের গোপন রাজ্য। রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকার এই ফ্লাইওভার বহু মানুষের প্রতিদিনের পথ, অথচ এর গা ঘেঁষে থাকা এই ছোট্ট ঘরতে ঢুকলে বদলে যায় দৃশ্যপট। বাইরে যত আলো, ভেতরে তত অন্ধকার। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এভাবে চলে আসছে ছিনতাই, মাদক আর অস্ত্রের খেলা। পথচারীরা ভাবে এটা হয়তো ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের অংশ, অথচ বাস্তবে সেখানে চলছে এক গোপন অপরাধ সাম্রাজ্য। 10 সেপ্টেম্বর সকাল 11টার দিকে ঘটে যায় এক ঘটনা, যা খুলে দেয় এই রহস্যময় সুড়ঙ্গের আসল চিত্র। এক নারী ফোনে কথা বলছিলেন। হঠাৎ পেছন থেকে এক ছিনতাইকারী এসে মোবাইল ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যে সে ঢুকে পড়ে ফ্লাইওভারের ওই গর্তে। চোখের পলকে মিলিয়ে যায় অপরাধীরা। আতঙ্কিত নারী তখনই 999-এ ফোন করেন। পুলিশ এসে সুড়ঙ্গের ভেতরে লোক পায়, আর তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ফ্লাইওভারের ভেতরে আসলে রয়েছে মানুষের বসবাস। কংক্রিটের শরীরের ভেতরে ঢুকতেই যেন চোখ কপালে ওঠে সবার। অন্তত 2টি বড় বড় চেম্বার, যেখানে সহজেই 8 থেকে 10 জন মানুষ থাকতে পারে। বিছানা, ল্যাব, তোষক, ফোমের বেড, খাবারের আয়োজন, এমনকি মাদক সেবনের সব সরঞ্জাম, যেন ফ্লাইওভারের ভেতরে বানানো হয়েছে সম্পূর্ণ একটি বাড়ি। একসময় যাচ্ছিল শহরের দ্রুত গতির প্রতীক, এখন তা অপরাধীদের নিরাপদ আস্তানা। স্থানীয়দের বর্ণনায় ফুটে ওঠে এক ভয়াবহ চিত্র। রাত নামলেই যেন রাজধানীর এই অংশে নেমে আসে এক ভৌতিক আবহ, আর তখনই শুরু হয় অপরাধীদের সাম্রাজ্যের অবাধ উৎসব। দিনের বেলায় ফ্লাইওভারের নিচে মানুষজনের আনাগোনা থাকলেও অন্ধকার নামলে দৃশ্যপট পাল্টে যায় সম্পূর্ণ। অস্ত্রের ঝনঝনানি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারা দাঁড়িয়ে থাকে শিকারের অপেক্ষায়। কোনো পথচারী বা বাইকার অসতর্ক হলেই তারা ঝাঁপিয়ে পড়ে। অচেনা ছায়ার মতো এগিয়ে আসে তারা। এক মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেয় মোবাইল, টাকা বা মূল্যবান জিনিসপত্র। প্রতিনিয়ত স্থানীয়রা জানান এই চক্রের কাছে ভয় আর আতঙ্কই একমাত্র বাস্তবতা। বাইকারদের উপর আক্রমণ তো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি পথচারীর সর্বস্ব লুটে নেওয়া, ব্যাগ কেড়ে নেওয়া বা ফোন ছিনতাই করা যেন তাদের নিত্যদিনের কাজ। কেউ যদি প্রতিরোধের চেষ্টা করে বা পালাতে চায়, তখন অস্ত্রের মুখে ভয় দেখানো তো আছে। কখনো কখনো ধাক্কা মেরে ফেলে দিতেও তারা দ্বিধাবোধ করে না। অন্ধকারের ফাঁকি যেন এ শহরের নিরাপত্তা হারিয়ে ফেলে তার সমস্ত শক্তি। এলাকার মানুষজন আরও বলেন, কেউ চা খেতে ফ্লাইওভারের নিচে থেমে গেলে বা গাড়ির সামান্য কোনো সমস্যা হলে সেটাই হয়ে ওঠে ওই চক্রের সুযোগ। কিছুক্ষণের মধ্যে চারপাশ ঘিরে ধরে অপরাধীরা। কথায় কথায় অস্ত্রের ঝলক দেখিয়ে মুহূর্তেই সর্বস্ব লুট করে নেয়। এ যেন আধুনিক নগর জীবনের বুকের ভেতরে এক মধ্যযুগীয় ডাকাতির রাজ্য, যেখানে আইনশৃঙ্খলা কোনো গুরুত্বই পায় না। অভিযান চালিয়ে পুলিশ অবশেষে 2 জনকে ধরে আনে। তারা দাবি করে তারা নাকি শুধু ভেতরে ঘুমাতো আর ভাঙাড়ি তুলত, কিন্তু ভেতরের চিত্র দেখে পুলিশের বিব্রত হওয়া স্বাভাবিক। এই সুড়ঙ্গের এক কোণে অপরাধীদের জীবনযাপন, আরেক কোণে সাজানো মাদকদ্রব্য। সব কিছু মিলে যেন রাজধানীর বুকের ভেতরে এক গোপন নাটক। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুলিশের অনেক সদস্য নাকি আগে জানতই না যে ফ্লাইওভারের ভেতরে এমন সাম্রাজ্য গড়ে উঠেছে, অথচ দিনের পর দিন সেখানে চলছে অপরাধীদের কার্যকলাপ। সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকলেও যেন ব্যবস্থা নেওয়ার কেউ নেই। রাজধানীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই ফ্লাইওভার এখন কেবল দ্রুতগামী যানবাহনের জন্য নয়, বরং অপরাধীদেরও এক নিরাপদ ঘাঁটি।